কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সুন্দরবনের ভয়ঙ্কর জঙ্গল সজনেখালি এবং সুদর্ণখালি আর দুটি জঙ্গলের গালাগোয়া দ্বীপ গোসাবা দয়াপুর। আর আমি এই মুহূর্তে পাখিরালয়ে এসেছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণকারীরা অল্প সময়ের মধ্যে সুন্দরবন ভ্রমণ করতে চায়, আর সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরব, সাথে জঙ্গলের বৈশিষ্ট্য এবং জোয়ার ভাটায় জঙ্গলের সাইট সিনের মাধ্যমে কি কি দেখা যায় সেই সমস্ত চিত্রকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর এই মুহূর্তে পাখিরালয় ঘাটে আমি আছি, টাইগার ঘাটে। এই বোটগুলো দিয়েই 5 থেকে 6 জন করে সাইট সিনে ভ্রমণ করা যায়। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো এখন ফাঁকা, এগুলো কিন্তু সর্বদাই ব্যস্ততা থাকে এবং বোটে পরিপূর্ণ থাকে। সাথে থাকুন, বিশেষ বিষয়গুলোকে অতি অবশ্যই ভালো লাগবে। ছোট্ট একটি বোট, ওটা কি সাফারি করে? ওই ছোট বোটে কতজন করে সাফারি করে? ও তোমার 1 থেকে 6 জন অবধি। ওই ছোট বোটে 6 জন? হ্যাঁ। আচ্ছা, ওটা ভাড়া কত আছে তাও? ভাড়া তোমার 600 টাকা ঘন্টা। আর ওদিকেও যাবেন, প্রস্তুতি চলছে। কাকা, এটা যখন ওপারে যাবে তখন সজনেখালি ফরেস্টে ওখানে তো টিকিট কাটতে হবে। হ্যাঁ, 50 টাকা। ওখানে 50 টাকা টিকিট। আর যখন পারাপার হবে আপনাদের এই নৌকা বাদে খেয়া সিস্টেমে, তখন কীরকম আছে পরিষেবা? এই সময় 40 টাকা ভাড়া। 40 টাকা ভাড়া। যাওয়া আসা 40 টাকা ভাড়া ফেরি। আচ্ছা, 7-8 জন না হলে তো ফেরি যায় না, তেল করে দোটে না। আচ্ছা, তাহলে ওপারে 50 টাকা খরচ, খেয়ার জন্য আবার 40 টাকা, 90 টাকা খরচ আছে। আর বিশেষ করে যখন এই বোটগুলো দিয়ে যখন যাতায়াত হবে ঘন্টায় সিস্টেম, তখন জঙ্গলের ভেতর থেকে যান। কোন কোন জায়গাগুলোকে আপনারা ভ্রমণ করান? জঙ্গলের সাইড দিয়ে। ওই জঙ্গলটার নাম কি? হ্যাঁ, এটা কি জঙ্গলের নাম? সজনেখালি। তাহলে আপনারা এই পথ থেকে এই সজনেখালি এবং আগে সুদর্ণখালির দিকে ঘোরাতে যান। তাহলে কাকা, যখন ঘোরাতে যান তখন ঘন্টায় 600 টাকা করে নেন এবং 2 ঘন্টা 3 ঘন্টা এরকম সকলকেই ঘোরান। হ্যাঁ, যারা যেমন টাইম পাস করে সেরকম। হ্যাঁ, যে যেমন হয়ে 5-6 ঘন্টাও থাকতে পারে। রান্নাবান্না কি এই বোটেই হয়? না, রান্নাবান্না হয় না। রান্নাবান্না করতে দেন না? না, রান্নাবান্না উপরে রান্নাবান্না হয়, পার্টি ঘুরিয়ে খাওয়া দাওয়া করে। আচ্ছা, কেউ যদি এরকম রান্নাবান্না করতে চায় তাহলে আপনি তো করাবেন না? করা হয়, বড় বোট দেওয়া হয় তার জন্য বড় বোটের ব্যবস্থা। আর যখন ওপারে যান সজনেখালিতে তখন কি কি দেখান? ওই বানর দেখা যায়, বন সুগার দেখা যায়, হরিণ দেখা যায়, ভুল ভবিষ্যৎ দেখা যায়, বাঘ। ভুল ভবিষ্যৎ বাঘ দেখা যায়, সুন্দর। আর যখন বাঘ দেখা যায় তখন তো খুবই আনন্দ হয়। আপনি তাও কতবার বাঘ দেখেছেন? আমার বহুত বার, আমাদের ঠিক ঠিকানা। আপনি এখানে কত বছর আছেন জেঠু? ছোটোবেলার থেকে, মানে কত বছর, এই 60-62 বছর বয়স হলো। আর এই কাজই করছেন এখানে? হ্যাঁ, এই কাজ করি। আর মাছ ধরা কাজ, মধু কাটা। মধু কাটা, এগুলো জঙ্গলে যান? তো এবছরে মধু কাটতে যাননি? না, এই যাওয়ার সময় হয়ে গেছে, যাবে। হ্যাঁ, এবারে তো পাস ছেড়ে দিয়েছে, বিশেষ করে ছাড়ি না, পাস ছাড়বে। হ্যাঁ, বন দপ্তর থেকে সমস্ত প্রস্তুতি চলছে। মোয়ালেরা, অর্থাৎ আমাদের মোয়ালে ভাইরা সুন্দরবনের, তারাও প্রস্তুতি নিচ্ছে। সুন্দরবনের মধ্যে অধিক সংগ্রহ মধু
তারা বাঘের মুখ থেকে সংগ্রহ করে আনবে সুন্দরবনের জঙ্গল থেকে, তাই তো? হুম। আর এবছরে মধুর দামও বাড়বে। দাম এবছর ওবিসি রেট 300 টাকা দিয়েছে। আচ্ছা, ওবিসি রেট 300 টাকা। তাহলে এখানে যে জঙ্গলে যাচ্ছেন আপনি, এই জঙ্গলে জোয়ারের সময়, এখন তো নদীতে জোয়ার, তাই তো জেঠু? এখন নদীতে জোয়ার, ভাটা লেগেছে সবে। সবে ভাটা নেমেছে। আর ওদিকে প্রস্তুতি নিচ্ছেন ওই ছোট নৌকা নিয়ে বেরিয়ে পড়ার জন্য সজনেখালি সুদর্ণখালি জঙ্গলের সাইড সিনে। তাহলে যখন যান এই জোয়ার, এখন জোয়ারের সময় বিশেষ করে কি কি গাছের কোণ থেকে দেখতে চান, কি কি গাছ বা কি কি প্রাকৃতিক? সব রকম গাছ দেখা যায় সুন্দরবনে। গাছ ভিন্ন রকমের গাছ, সুন্দরী আছে, পশুর আছে, ধুতুলা আছে, গোরানা আছে, হেতালা আছে, তোরা আছে, গাছ আছে। বললাম তো লোকে যে না যায় তো কি বলবো। আমি তো বললাম ভেঙে চুরে বলিস সব। তাও বললো 1000 টাকা কে বলেছে? তাই বললাম 1000 টাকা যাও। আমি তো বললাম তোকে, লোকে বললাম তো 1000 টাকা যাও। তারপর কি বলছে এখন কোনো মনে করতে যাবো। ওখানে মিনিট কুড়ি দিকে নেবে। না, 1000 টাকা দিতে হবে। আগে আমার বোটে মনে হয় ঘুরেছেন মনে হচ্ছে। না আমার এবার ক্যানিংয়ে মাথা পাতে না, এদিকে মাথাটা পাতে না। আমি চলি, আমি দেখি। বেরিয়ে পড়েছে সুদর্ণখালি সজনেখালি ভয়ঙ্কর জঙ্গলের সাইড সিনে, তাই তো দাদা? সব দিকে চলবে, আপনার চলার সময় গরম লাগবে, ঠান্ডা লাগবে, অসুবিধা নেই। দেখো কে যাও যাও।